আগেই মানে মশওয়ারায় যখন বসছে তখনই তারা অতর্কিতভাবে হামলা করেছে। এবং ওখানে যারা ছিল তারা ইজতেমা মাঠের প্রস্তুতির কাজে ছিল, কেউ তাহাজ্জুদের নামাজ পড়ছিল, কেউ ঘুমাচ্ছিল। তো এটা অত্যন্ত দুঃখজনক যে অন্তত ঠান্ডা মাথায়, এটা কোনো হামলা না, বরং অন্তত ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। এটা একদম ঠান্ডা মাথায় খুন করা হয়েছে পরিকল্পিতভাবে। কারণ জবে করে ফেলা, ছুরি দিয়ে পেটে আঘাত করা, এগুলো একদম পরিকল্পিতভাবে হয়েছে, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তো এদের এই খুনের সাথে জড়িত যারা, ওয়াসিফ, ওসামা, তারপর হলো মুআজ বিন নূর, তারপর হলো আনোয়ার আব্দুল্লাহ মনসুর, এদেরকে খুব দ্রুতই গ্রেফতার করতে হবে। এবং এদেরকে যদি গ্রেফতার না করা হয় তাহলে শুধু লং মার্চ না, এটা তো মুরব্বীরা বলবেন, খুনিদেরকে খুন করবে, খুনের অর্ডার দিবে আর তারপর পার পেয়ে যাবে, ওটা তো আগের বাংলাদেশ এখন নাই। ওই বাংলাদেশের পরিবর্তন হয়ে গিয়েছে। সরকার যদি তাদেরকে গ্রেফতার করে তাহলে হয়তো আমরা সারা দেশের মুসলমান যারা আছেন ধর্মপ্রাণ, তাদেরকে আমরা হয়তো শান্ত করতে পারবো। কিন্তু ছাত্র যদি এদেরকে গ্রেফতার না করে তাহলে মানুষ কতক্ষণ আমাদের কমান্ড মানবে? কারণ এক ঘটনা বারবার, লা ইউলদাগুল মুমিন ফি জহরিন মাররাতাইন, মুসলমান দুইবার ধোঁকা খায় না। একই ঘটনা 18 সালে হয়েছে, আবার একই ঘটনা এখন হয়েছে। এটা খুবই দুঃখজনক। আমরা সরকারের কাছে অনুরোধ করব, আমাদের দাবি এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করবে। এবং এরপরে এতদিন আমরা অনেক কিছু সহ্য করেছি, তাদেরকে কাকরাইলে ভাগ দেওয়া হয়েছে, ইজতেমায় ভাগ দেওয়া হয়েছে, এরপর তাদের আর কোনো ইজতেমা বাংলাদেশে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। মামলা হবে ইনশাআল্লাহ, মামলা হয়েছে, হবে। হ্যাঁ, আমাদের মুরব্বীদের মাশওয়ারা হয়েছে, হত্যা মামলা হবে, অলরেডি প্রসেস শুরু হয়ে গিয়েছে, আজকের ভিতরে মামলা হবে। মামলার পর আমরা সরকার আমাদের প্রায় 7 জন উপদেষ্টা আজকের মিটিং এ ছিলেন। 7 জন উপদেষ্টা বলেছেন, অনুরোধ করেছেন যে আমরা যেন শান্ত থাকি। আমরা তো শান্ত, তাবলিগ তো কাজই শান্তির কাজ। আমি একটু বলি, হ্যাঁ, আপনারা কে তাবলিগের হক পথে, কে বেহক পথে, এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট। আমরা তো কারোর প্রতি হামলাও করিনি, কাউকে খুনও করিনি। যারা 2 বার মানুষ খুন করে, তাও ঠান্ডা মাথায়, এরা আবার কিসের তাবলিগের কথা বলে? এগুলো পরিকল্পনারই অংশ। আমরা মনে করছি এটার পিছনে বড় কোনো ষড়যন্ত্র আছে এবং বাংলাদেশকে একটা অশান্তি করা এই মুহূর্তে, যাতে সরকার বেকায়দায় পড়ে, রাষ্ট্র বেকায়দায় পড়ে। কারণ আমরা এই যারা এই কাজগুলো করেছে, আমরা গত ফেসিবাদের আমলে দেখেছি, তারা আমাদেরকে বলতো আমরা পাকিস্তানি, তারা আমাদেরকে বলতো আমরা হেফাজতি, তারা আমাদেরকে বলতো সরকার বিরোধী, এগুলা বলে কিন্তু তারা আওয়ামী লীগের কি সুবিধা নিয়েছে। এখন তারা এই কাজগুলোই করছে। সুতরাং এটার পিছনে বড় ধরনের কোনো ষড়যন্ত্র থাকতে পারে। আজকের সিচুয়েশনের পরে আমরা যতটুকু ইনফরমেশন পাচ্ছি, এই মুআজ বিন নূর সহ অনেকে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ায় চলে যাওয়ার প্ল্যান আছে। তো এক্ষেত্রে আপনাদের চাওয়াটা কি? স্বরাষ্ট্র মন্ত্রণালয় না, আমাদের তো চাওয়া, আমি বললামই যে তারা যেহেতু সরাসরি পালিয়ে যাওয়ার সরাসরি মানে উস্কানিদাতা, এবং তাদের বক্তব্য তারা 2 দিন আগে ব্রিফ করেছে, স্ট্যাটাস দিয়েছে, সাংবাদিকদের মিডিয়া জানিয়েছে যে তারা দেখে ছাড়বে, কেমন হবে, এগুলো তো মানে একদম প্রমাণাদি প্রকাশ্য। এরপরেও যদি তাদেরকে গ্রেফতার করা না হয়, ওবায়দুল কাদেরের মতো তারাও পালিয়ে যেতে পারে, তাহলে এটা রাষ্ট্রের জন্য একটা বড় ব্যর্থতা। তো আমরা এখন কি আপনারা চাচ্ছেন সরকার যতক্ষণ গ্রেফতার না হবে ততক্ষণ গোয়েন্দা সংস্থা এবং প্রশাসন তাদের নজরদারিতে রাখবে? অবশ্যই অপরাধী পার পাবে কেমনে, অবশ্যই তাদেরকে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। এরাও তো মুসলমান, আমরাও মুসলমান, আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান হিসেবে আমরা সবাই জানি আপনাকে। এই যে মুসলমানের উপরে একদম ইসলাম প্রচার করে, আমি বলি ইসলামে এক দল আছে, এই দলের নাম হলো খারিজিরা। এরাও নামাজ পড়তো, এরাও কোরআন পড়তো, এরা সবকিছু করতো, কিন্তু তারা দেখেন খারিজি যারা, এদের প্রমাণ হইলো এরা মুসলমানদেরকে হত্যা করে। তো এই যারা এগুলা করছে, তারা যদিও মুসলমান, কিন্তু তাদের ওই কার্যক্রম ওই খারিজি। যারা সাহাবা একরামকে হত্যা করছিল, সাহাবা একরাম ছিলেন সরাসরি নবীর সান্নিধ্য প্রাপ্ত, তো খারিজিরা সাহাবা একরামকে হত্যা করছে। এই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমরা, তো ওই আলেমদেরকে যারা ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে রাত্রে হত্যা করতে পারে, তারা তো ওই খারিজিদের উত্তরসূরি। সুতরাং মুসলমান তো তারা, কিন্তু তাদের কার্যক্রম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে মিল নাই। তাদের নেতা সাহাব সেও পথভ্রষ্ট, তাদেরকে যারা অনুসরণ করে তারাও পথভ্রষ্ট। এই ঘটনার পরে কি
দুই পর্বে হবে না এক পর্বে? এখন তো দুই পর্বে ইজতেমা হওয়ার কোনো প্রশ্নই নাই। এখন ইজতেমা হবে একটা, দ্বিতীয় পর্ব টর্ব আর কিছু নাই। ইজতেমা হবে একটা, কাকরাইলো আমাদের, আর কাউকে জায়গা দেওয়া হবে না। এখানে আমরা যতটুকু জানতেছি যে বাংলাদেশের এই সিচুয়েশনে বাংলাদেশ সমস্ত ইসলামী রাজনৈতিক দল, কিছুক্ষণ আগে চরমোনাই পীর সাহেব এসেছিলেন, জমিয়তুল উলামা আমি একটু বলি, আমি সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে। তাবলীগ হলো আমাদের কাজ। তাবলীগ যিনি সৃষ্টি করেছেন হযরত জিলিয়াস সাহেব, তিনি দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র যিনি ছিলেন হযরত শায়খুল মাহমুদ সাহেব দেওবন্দি রাহিমাহুল্লাহ, তার ছাত্র। তাবলীগ সৃষ্টি করেছেন আলেমরা, তাবলীগকে রক্ষণাবেক্ষণ করেছেন আলেমরা, তাবলীগকে সন্তানের মতো আগলে রেখেছেন আলেমরা। তারপর হলো তাবলীগের উপর যত আপত্তি সেগুলোর জবাব দিয়েছেন আলেমরা। সুতরাং তাবলীগের সংকটে আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম ভিন্ন হতে পারে, এটা স্বাভাবিক, রাজনৈতিক প্ল্যাটফর্ম ভিন্ন হবে, কিন্তু তাবলীগ যেহেতু আমাদের সবার কাজ, তাবলীগের যে কোনো সংকটে আমরা সেরাম আছি, থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যারা শহীদ হয়েছেন তাদের এখন লাশগুলো কোথায় যাবে? লাশ এখানে একজনের তো জানাজা হলো, বাকি লাশগুলো আসবে, এখানে জানাজা হবে। এখানে জানাজা হওয়ার পর তাদের আত্মীয় স্বজনদের সাথে সমন্বয় করে নিজ নিজ এলাকায় দাফন আগামীকালকে করা হবে। বাংলাদেশ ব্যাপী কোনো বড় কর্মসূচি এটা আমাদের মুরব্বীরা মেম্বার থেকে ঘোষণা করবেন।